সোনমকে নিয়ে যাওয়া হচ্ছে মেঘালয়ে। পাটনা থেকে কলকাতা হয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গুয়াহাটি বিমানবন্দর থেকে শিলং নিয়ে যাওয়া হবে সোনম সহ ধৃতদের। এবং পাটনা থেকে উড়ান নম্বর 6E775 থেকে রওনা। এরপর কলকাতা থেকে 6E572 বিমানে রওনা। রাতেই গাজীপুর থেকে বিহারের উদ্দেশ্যে রওনা। এবং যেমনটা আমাদের প্রতিনিধি সুস্মিত জানাচ্ছিলেন যে যখন বিহার থেকে রওনা হয়েছিলেন তারা পথে অনেকবারই গাড়ি থামানো হয়, ফুলবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পথে অনেকবারই তাকে খাবার কথা বলা হয় সোনমকে, কিন্তু সে কোনো খাবার মুখে তুলতে চায়নি। বারবারই সে জানিয়েছে তার মাথা ব্যথা, ঘুম হচ্ছে না। আমি আবারও ফিরবো, সুস্মিত রয়েছেন আমার সঙ্গে। সুস্মিত, আজ তাকে নিয়ে যাওয়া হবে তাকে বিহার থেকে তাকে নিয়ে যাওয়া হবে কলকাতা হয়ে গুয়াহাটির উদ্দেশ্যে, এবং সেখান থেকে একেবারে সরাসরি চলে যাওয়া হবে শিলংয়ে। সেক্ষেত্রে সেখানে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের একটা সম্ভাবনা রয়েছে। কখন ঠিক কলকাতা এসে পৌঁছবে, তারপর বিমান পাল্টানো হবে, বদল হবে, এবং তারপর গুয়াহাটি যাওয়া হবে, বিস্তারিত কি তথ্য রয়েছে এই বিষয়ে? দেখো, একেবারে সোনমকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মূলত শিলংয়ে পুনর্নির্মাণের জন্যই। সেই কারণেই পাটনা থেকে কলকাতা এবং কলকাতা থেকে বিমান পথে তাকে নিয়ে যাওয়া হবে, যেমনটা জানানো যাচ্ছে। তুমি জানালে কিছুক্ষণ আগে আমাদের দর্শকদের, ঠিক সেই কারণে যখন তাকে নিয়ে আসা হচ্ছিল গতকাল থেকে এখনো পর্যন্ত তিনি কিন্তু তার শারীরিক অসুস্থতার কথা বলছেন। তার মাথা ঘুরাচ্ছে, তিনি অসুস্থতা বোধ করছেন, সেই কারণে তিনি কোনো কিছু খাননি। তবে পুরোপুরি ভাবে তোমাকে বলা যেতে পারে যে এই ঘটনার যে পুনর্নির্মাণ, সেই পুনর্নির্মাণের জন্যই কিন্তু এই পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ এই সোনমকে এবং সোনমের সঙ্গে যাদের এখনো পর্যন্ত জড়িত বলে মনে করেছেন বা যাদেরকে আটক করেছেন এখনো পর্যন্ত তদন্তকারী অফিসাররা, সেই ঘটনার পুনর্নির্মাণ করার জন্যই কিন্তু আজকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং সেই বিমানে নিয়ে যাওয়ার পর আর তারা কিন্তু আবার তাদের সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। দীপর্ণা, বেশ, এই খবরে নজর রেখো। ধন্যবাদ সুস্মিত।